গুরু পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। আপনারা দেখবেন যে গতকাল যখন ক্লার্কশিপ মেন পরীক্ষার কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র বা এক্সাম সেন্টারগুলো হবে সেটা লিস্ট প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। সেটা শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ নয়, কলকাতার পাশাপাশি খড়গপুর, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি এবং আরও অনেক কেন্দ্র দেওয়া হয়েছে, ব্যারাকপুর। এটা আমার মনে হয় যে এই যে সিদ্ধান্ত সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী। 1 অগস্ট আমার এই চ্যানেলে আমি ভিডিও করে বলেছিলাম যে পরীক্ষা কেন্দ্র যদি বাড়ি থেকে অনেকটা দূরে হয় তাহলে পরীক্ষার্থীদের প্রচুর সমস্যা হয়। এর আগে পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে এবং ডব্লিউবিসিএস মেন পরীক্ষার ক্ষেত্রে যেটা সাধারণত করে থাকে যে দক্ষিণ কলকাতা কেন্দ্রিক অঞ্চলে তারা তাদের পরীক্ষা কেন্দ্রগুলোকে ফেলে। ফলে যার বাড়ি ধরুন শিলিগুড়িতে, যার বাড়ি আলিপুরদুয়ারে, যার বাড়ি পুরুলিয়া, যার বীরভূম, সবাইকেই দক্ষিণ কলকাতা এবং সেই অঞ্চলে এসে থাকতে হয় পরীক্ষার কয়েকদিন। ফলস্বরূপ কি হয়, পরীক্ষার্থীদের ওপর একটা চাপ তৈরি হয়, মূলত যারা উত্তরবঙ্গ থেকে আসেন। কারণ ট্রেনের টিকিট পাওয়া, এমন তো নয় যে পরীক্ষার ডেট 1 বছর আগে থেকে ঘোষিত আছে। পরীক্ষার ডেট ঘোষিত হয় পরীক্ষা হওয়ার ঠিক 1 মাস আগে। সেই সময়কালের মধ্যে উত্তরবঙ্গ থেকে আসা এটা যে কতটা কষ্টকর ভাবা যায় না। আমার নিজের তো চাকরিতে উত্তরবঙ্গে পোস্টিং ছিল এবং আমি দেখেছি যে সেই সময় উত্তরবঙ্গ থেকে আসতে হলে টিকিট পাওয়াটা একটা খুব সমস্যা তৈরি হয়ে যায়। ফলস্বরূপ এটা পরীক্ষার্থীদের কাছে একটা আশীর্বাদ আমি বলবো যে পাবলিক সার্ভিস কমিশন এই সিদ্ধান্তটা নিয়েছে যে তারা শুধু পরীক্ষা কেন্দ্র কলকাতায় সীমাবদ্ধ রাখবে না, বরং কলকাতার পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে দেবে। 1 অগস্ট 2025 আমার চ্যানেলে ভিডিও করে আমি এই অনুরোধটাই বারবার করেছিলাম যে এই যে সিদ্ধান্ত এটা যদি পরিবর্তন করা হয় এবং ভবিষ্যতে যদি এগুলো করা হয়, পরীক্ষা কেন্দ্রকে যদি পরীক্ষার্থীদের বাড়ির নিকটবর্তী স্থানে ফেলা যায় তাহলে সেটা ভালো হবে। তাই পাবলিক সার্ভিস কমিশনের এই সিদ্ধান্তকে অনেক অনেক স্বাগত এবং অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত। আমার মনে হয় যে এটা শুধুমাত্র হয়তো ক্লার্কশিপের জন্যই করা হলো, এটা আমার আশঙ্কা, যেহেতু ক্লার্কশিপের মেন পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা 80,000, মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস এর সংখ্যা সেখানে নেমে যায় 10,000, 5,000। সেই কারণেই হয়তো তারা শুধুমাত্র দক্ষিণ কলকাতা বা কলকাতা কেন্দ্রিক রাখে। তাও আমি বলবো যে ক্লার্কশিপে যেমন অনেক কটা করেছে তারা পরীক্ষা কেন্দ্রে, এতগুলো না করলেও অন্তত উত্তরবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের দিকে কেন্দ্র করে অন্তত আরও 2টো সেন্টার করা উচিত, যাতে পরীক্ষার্থীরা সেই জায়গাতে গিয়ে পরীক্ষাটা মনোযোগ দিয়ে দিতে পারে। না হলে এই যে সবাইকে পরীক্ষার সময় কলকাতা আসা, সেটাতে লেখাপড়ার হ্যাম্পার হয় এই কথাটা ভেবে যে আমি যাতায়াত করবো কি করে। এবং এই ক্লার্কশিপ 1 ঘন্টার পরীক্ষা, মিসলেনিয়াস 1 দিনের পরীক্ষা, কিন্তু ডব্লিউবিসিএস তো 1 দিন নয়, ডব্লিউবিসিএস 4 দিনের একটা টানা পরীক্ষা। ফলে শুধু আপনাকে এলে হবে না, আপনাকে এসে থাকার একটা পুরো বন্দোবস্ত করতে হবে। তাই পাবলিক সার্ভিস কমিশনের এই যে সিদ্ধান্তটা, এটা আমার মনে হয় যে অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ। এবং এটা শুধুমাত্র ডব্লিউবিসিএস এই ক্লার্কশিপ নয়, পাশাপাশি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এর মতো যেগুলোর মেন পরীক্ষা হয় সেগুলোর ক্ষেত্রেও ছড়িয়ে দেওয়া হয় বলে আমার মনে হয়। এবং পরীক্ষার্থীদের স্বার্থের কথা ভেবে, তাদের উন্নয়নের কথা ভেবে, তারা যাতে পরীক্ষা দিতে ভালো পারে সেটার কথা ভেবে ভবিষ্যতে নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন এই ধরনের সিদ্ধান্ত নেবে। আর যারা মনে করবেন যে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া 19 অক্টোবরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। এছাড়াও ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য ডিসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং ডিসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও দিয়ে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, আশা করি উপকৃত হবেন। আর 3000+ স্ট্র্যাটেজিক এমসিকিউ যদি মনে করেন ডাব্লিউবিএসএসসির জন্য নেবেন, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং সকলের কাছে ভিডিওটা ছড়িয়ে দিন। ভালো থাকবেন।